আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে যিনি আজকে উপস্থিত হয়েছেন উনি অনেক ইসলামিক গবেষণা, স্মার্ট লাইব্রেরি ও কাউন্সিলিং, আত্মশুদ্ধি সফটওয়্যার এই বিষয়ে সে অনেক গবেষণা করতেছে। যেমন আপনার বিশেষ করে ওনার এখানে একটা কোর্স হয়, ওখান থেকে উনি যে মুআল্লিমদেরকে কোর্স করান, তারা মাঠে ময়দানে কিভাবে ছাত্রদেরকে নিয়ে কাজ করবে, ছাত্রদেরকে কিভাবে আত্মশুদ্ধি, মানে বিভিন্ন বিষয় সে কিভাবে আহ, ছাত্রদেরকে শিখাবে, এটা এই বিষয়ে কাজ করতেছেন আমি যতটুকু আর কি জানতে পারছি। তারপরে এ বিষয়ে আমি আরো ইনশাল্লাহ ধারণা নেব এরপরে। তো সে যেহেতু আসছে আমাদের এখানে, এই জন্য আমরা তার কিছু কথা এখানে শুনবো যে সে কিভাবে এই সফটওয়্যারটা এবং এই সাইটটা সে কিভাবে পরিচালনা করবে এবং কিভাবে ওলামা একরামদেরকে নিয়ে সামনে অগ্রসর নিয়ে কাজ করতেছে, এ বিষয়ে আমি তার মুখ থেকেই শুনবো। এর নাম মুফতি আরিফুল ইসলাম, মুফতি আরিফুল ইসলাম সাহেব। উনি কালকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তারপরে আজকে সকালবেলা বেশ অনেকক্ষণ কথা বললাম। তো আমার কাছে ভালোই লাগলো। তারপরেও আমি এ বিষয়ে আরো একটু ধারণা নিতে চাই। তো যেহেতু উনি আসছে এবং ওনার ধ্যান ধারণা যেহেতু ইসলামী মাইন্ডেড, এবং উনি যেহেতু চাইতেছে যে সমস্ত নুরানি মাদ্রাসাগুলো ছোট ছোট কোমলমতি শিশুরা যেহেতু এখানে পড়াশোনা করে, তো এখানে কিভাবে তাদেরকে সুন্দর সুন্দর গল্পর মাধ্যমে, প্রতিদিন সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে তাদেরকে কিভাবে উৎসাহ দিয়া তাদেরকে কিভাবে পড়ানো যায়, আরো তাদের মন মানসটা কিভাবে আরো এদিকে ঝুঁকানো যায়, সে বিষয়ে যেহেতু কাজ করতেছে, এই জন্য চিন্তা করলাম যে আপনাদের সাথেও বিষয়টা কি করা দরকার, একটু শেয়ার করা দরকার। তো ভাই এ বিষয়ে আলোচনা করবে ইনশাল্লাহ, আমরা একটু ধৈর্য সহকারে শুনবো ইনশাল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله عليه وسلم خير الناس أنفعهم للناس كما قال عليه الصلاة والسلام। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, আজকের এই নুরানি তালিম ও কোরআন বাংলাদেশ বোর্ডের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আব্দুল সালাম সাহেবের কৃতজ্ঞতা স্বীকার করছি, পাশাপাশি আপনাদেরও কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমরা এই প্রজেক্টটি নিয়ে আলোচনা করার একটি সুযোগ পেয়েছি, এই জন্য আলহামদুলিল্লাহ। তো প্রথম কথাই বলবো যে আমাদের নুরানি মাদ্রাসাগুলো বা আমাদের প্রতিষ্ঠানগুলো কিছু সমস্যা একটু আলোচনা না করলে বুঝবো না। আমাদের মাদ্রাসাগুলো থেকে অনেক বাচ্চারা মারধর বা শাসনের একটু এদিক সেদিক হওয়ার কারণে অনেক বাচ্চা ঝরে যায়, চলে যায়, এবং বাবা মাও ক্ষিপ্ত হয়ে যায়, না আমার বাচ্চা মাদ্রাসায় পড়াবো না, স্কুলে নিয়ে ভর্তি করায় দেয়। আছে কিনা এরকম? আবার শিক্ষক যিনি নুরানি পড়ান ওনার কিন্তু খুব কষ্ট, মানে ওনার ব্রেন সবসময় গরম থাকে। কেন থাকে? কারণ ওনার বাচ্চাদেরকে যারা পড়ায়, বাচ্চারা খুব বিরক্ত করে। বিরক্ত করার কারণে ওর পড়ানোর মধ্যেও মেহনত, সব দিকে মেহনত। তো হঠাৎ এক বাচ্চা খুব ডিস্টার্ব করছে, ওকে একটু মারধর করা হইলো, হঠাৎ একটু বেশি হয়ে গেল বা অ্যাডজাস্ট হলো না, তো মুহতামিম সাহেবকে ডাইকা অপমানিত হতে হয়, অভিভাবক কর্তৃক অথবা মুহতামিম সাহেব কর্তৃকও। হতে হয় কিনা? তো এখন ওই শিক্ষক দেখা গেছে যে 6 মাস চাকরি করার পর এখন আর চাকরি করতে পারছে না, চলে যেতে হচ্ছে। অথবা নিজের কারণেও যদি একজন শিক্ষক চলে যায়, তাহলে ওই মাদ্রাসা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হচ্ছে কিনা বলেন? তো এখন কথা হলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা বলেছেন বাল্লিক মা উনজিলা ইলাই, হে রসুল আপনি বাল্লিক তবলিক করেন, কি করবেন? মা উনজিলা ইলাই, যা আপনাকে অবতীর্ণ করা হয়েছে। তো ওই 30 পারা কোরআন এগুলো তবলিক করতে হবে, ঠিক কিনা বলেন? এই কোরআনের মধ্যে যত ভালো কিছু আছে, এর মধ্যে পৃথিবীর যে কেউ যে জিনিসটা নিয়ে সে কাজ করে, আলহামদুলিল্লাহ আমরা তার শুকরিয়া আদায় করি, তার সহযোগী হয়ে থাকতে চাই, ঠিক আছে? তো আমরা আমাদেরই কাজটা ওই কাজের মধ্যে একটা অংশ। তো আমরা এখন এই মাদ্রাসাগুলোকে, আমরা নুরানি সেন্টারগুলোকে, এই বাচ্চারাই আমাদের সারা জীবনের ভবিষ্যৎ। এই বাচ্চা যদি, যে বাচ্চাটা নুরানিতে পড়ে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রধান মন্ত্রী বা প্রধান উপদেষ্টা যেই হোক না, পৃথিবীর যেখানে যাক না কেন, তারা ইসলামের বিরুদ্ধে কখনো কথা বলবে না, ইসলামের পক্ষে কথা বলবে। যদি সেই জিনিসটাকে আমরা তাদেরকে দিয়ে দিতে পারি,
এবং আমরা চাই যে প্রত্যেকটা মাদ্রাসায় এইখানে এই কেন্দ্রে এই যতগুলো স্কুল আছে স্কুলে বাচ্চারা এসে পড়বে। আপনারা এখানে যে প্রশিক্ষণ নিয়েছেন, হুজুর যদি আপনাদের সাথে আলোচনা করে আপনাদের প্রশিক্ষণ দিয়ে আপনারা 40 দিন এখানে প্রশিক্ষণ নিচ্ছেন আর 40 দিন এলাকায় কাজ করবেন, সেটা যদি হুজুর শিখায় দেন, এই এলাকার একটা স্কুল, একটা কলেজ, একটা ভার্সিটি, একটা মুদির দোকান, একটা ব্যবসায়ী কেউ বাকি থাকবে না দিন শিক্ষা থেকে। হ্যাঁ, এই পুরো প্রোগ্রামটা এখানে অন্তর্ভুক্ত আছে। যাই হোক, আপনাদেরকে নিয়ে যেটা টু দা পয়েন্ট আলোচনা করছি সেটা হলো যে আমরা আমাদের এই শিক্ষকতার এই পেশাটাকে যত বেশি আপনি বাচ্চাদের সাথে ভালোবাসা তৈরি হবে, মাদ্রাসার মুহতামিমের সাথে, কর্তৃপক্ষের সাথে ভালোবাসা তৈরি হবে, তত বেশি দিনের খেদমত বৃহত্তর আকার ধারণ করবে। ঠিক কিনা বলেন? তো এখন এই যোগ্যতাটা, এই জায়গাটা নিয়ে আমাদের মানে কাজ কম হচ্ছে অনেকটা আর কি। আমার চোখে পড়ে না, আপনাদের যদি চোখে কেউ পড়ে বলবেন আমাকে, আমি জানি না, আমি তার কাছ থেকে শিখবো। তো আমরা ঠিক এই টু দা পয়েন্ট এই জায়গাটা আমরা কাজ করছি যে একজন শিক্ষক আমরা মেরামত করে দিব। তো এই শিক্ষক মেরামত করে দিলে সে একটা মাদ্রাসায় যখন যুক্ত হবে, 100 ছাত্র আছে, ওখানে 200 ছাত্র হয়ে যাবে, সে কন্ট্রোল করতে পারবে। এবং এই ছাত্ররা তার প্রতি এমন ভালোবাসা তৈরি হবে, সে এমন বলবে মাদ্রাসার, শুধু তার প্রতি না, মাদ্রাসার প্রতি এমন ভালোবাসা তৈরি হবে, সে দুষ্টামি করছে, এই তুমি আর কালকে মাদ্রাসা আসবে না, তোমার মাদ্রাসা আছে ক্লাস অ্যাবসেন্ট, মানে ক্লাস বন্ধ তোমার। ও বাসায় কান্নাকাটি করবে, আমি মাদ্রাসায় যাবো। কেন যাবো? সে প্রতিদিন গল্প শুনে। আমাদের এই প্রোগ্রামের সাথে যারা যুক্ত, ওই সমস্ত মাদ্রাসায় 350 ছাত্র আগে এভারেজে অনেক অ্যাবসেন্ট থাকতো, 50-60 জন। কিন্তু যখন এই প্রোগ্রামটা আমরা চালু করেছি, দেখা গেছে যে 2-3 জনও অ্যাবসেন্ট থাকে না। অসুস্থ থাকলেও আইসা পড়ে, কারণ গল্প শুনবে। তো এখন কথা হলো যে আমাদের দিনই খেদমতটাই, এই নুরানি প্রশিক্ষণটা কিন্তু কিছুদিন আগে ছিল না, ছিল ভাই। এখন কিন্তু নতুন করে চালু, মানে বেলায়েত রহমতুল্লাহ চালু করেছেন, বা যারা করেছেন কাজ করছেন, যুগের চাহিদাকে সামনে রেখে। এই তবলিগও ছিল না, ইলিয়াস রহমতুল্লাহ তৈরি করেছেন। সে মানুষের গাড়ে গাড়ে দাঁড়ে দাঁড়ে আলেমদের পিছনে ঘুরেছেন, তবলিগ কৃষকদেরকে নিয়ে কাজ করেছেন। তাই এখন এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো এরকমই আলেমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দিনের মানুষদেরকে দিনকে বাস্তবায়ন করার জন্য যা যা দরকার, এগুলো মানুষের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দিবেন এবং কাজটা চলতে থাকবে। নবীর রাস্তা যেহেতু বন্ধ, কিন্তু এই কাজের রাস্তা কিন্তু বন্ধ না। তো আমরা চাচ্ছি নুরানি প্রশিক্ষণের মতোই এটা আমাদের একটা প্রশিক্ষণ। হ্যাঁ, এইখানে আমাদের কাজ টু দা পয়েন্ট হলো আপনি বাচ্চাদেরকে মানে এই আনন্দদায়ক ফরম্যাট আপনি পড়াবেন। তো এই হলো মানে সমস্যা বিষয়ে আলোচনা করলাম। এখন আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের বিষয়টা আলোচনা করছি যে আমি দুইটা একটা কোরআনের আয়াত, একটা হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াতের অর্থ হলো, হে মুমিনগণ, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব এবং তোমার অবস্থানকে সুদৃঢ় করে দিব। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ। 2 নম্বর হাদিসটা পড়েছি হলো যে খয়রুন নাস, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে, শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাসূল বলছেন যিনি উপকারী, মানুষের জন্য বেশি উপকারী। আপনি মানুষের 5 জনকে উপকার করেন, মুহতামিম সাহেব হুজুর 5000 লোকের উপকার করেন, তাহলে উনি উত্তম। হ্যাঁ, অথবা মুহতামিম সাহেব হুজুর 5 জনকে উপকার করেন, আপনি একজন সাধারণ শিক্ষক, সাধারণ মানুষ, কিন্তু আপনি 5000 লোককে উপকার করেন, তাহলে আপনি উত্তম, রাসূলের ভাষায়। একটা তো হাদিস মানে কোরআনের বিষয় আছে, কিন্তু এটা কিন্তু জামিউন নাসকে নিয়ে আল্লাহ রাসূল বলেছেন। জামিউন নাসকে কেন্দ্র করে, যে এখানে মুসলমান, ইসলাম, ঈমানকে কিন্তু অন্তর্ভুক্ত করেন নাই। মানুষের জন্য উপকারিতাকে, অর্থাৎ উখরিজাত লিন-নাস, আমাদেরকে মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। তো টু দা পয়েন্ট যেটা বলছি সেটা হলো যে আমরা এক কথায়, আমি আপনাকে যদি প্রশ্ন করি যে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আমার আপনার পর্যন্ত কোটি কোটি লোক এই পৃথিবীতে আসছে, কারা সফল কারা ব্যর্থ? আমি উত্তর দিয়ে দিচ্ছি। যে ব্যক্তি নৈতিক মূল্যবোধের উপর ছিলেন এবং মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাকে সফল করেছেন। আর যারা এই নৈতিক মূল্যবোধের উপর ছিলেন না, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সে নবীর ছেলে হোক বা নবীর বিবি হোক। এবং কি কাবার ইমাম সাহেব যদি নৈতিক মূল্যবোধ তার মধ্যে না হয়, আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। এই নৈতিক মূল্যবোধ যদি মাদ্রাসার মুহতামিম আর আপনার আমি শিক্ষকের মধ্যে থাকে, আল্লাহ আমাকে সফল করবে। আর আমার মধ্যে যদি না থাকে, আল্লাহ নিশ্চিত আমাদেরকে ধ্বংস করে দিবে। এই নৈতিক মূল্যবোধ কাকে বলে? নৈতিক মূল্যবোধ বলা হয় নিজের মধ্যে ন্যায়, ইনসাফ, সততা, জুলুম, ন্যায়, সততা, ভালোবাসা, এগুলোকে ধারণ করা। আর অন্যায়, অবিচার, জুলুম, হ্যাঁ, হিংসা, অহংকার, প্রতারণা, এগুলোকে পরিহার করা। এটাই হলো নৈতিক মূল্যবোধ। বিষয় বুঝতে পেরেছি? তো এখন এই নৈতিক মূল্যবোধ যদি আমাদের মধ্যে না থাকে, আল্লাহ নিজেই বলছেন যে জালেমকে আল্লাহ ধ্বংস করে দিবেন, অসংখ্য জায়গায় বলেছে না? তো এখন আমাদের মধ্যে যদি যে সমস্ত ধ্বংসের কারণ আছে, এগুলো যদি আমার মধ্যে, আপনার মধ্যে থাকে, তাহলে আমরা মাদ্রাসা নিয়ে যতই চেষ্টা করি না কেন, যত কিছুই করি না কেন, কখনো সফল হবো না। আর যদি আমরা এই জিনিসটাকে বের করে দিয়ে, আমরা যে কোরআনের মধ্যে যে সফলতার যে মূল তন্ত্রগুলো দেওয়া আছে, মন্ত্রগুলো দেওয়া আছে, এগুলো যদি আমরা সূত্র, ফর্মুলা, এগুলো নিজের মধ্যে ধারণ করে যদি কাজ করি, তাহলে আমি যেখানে কাজ করি না কেন, ওইখানে কাজ চমকাবে ইনশাল্লাহ। ক্লিয়ার বিষয়টা? জি। তো এখন কথা হলো, এই নৈতিক মূল্যবোধ আমার মধ্যে, আপনার মধ্যে কিভাবে আসবে? তো এখন বিভিন্ন সাবজেক্ট, বাংলা পড়াচ্ছেন, ইংরেজি পড়াচ্ছেন, হ্যাঁ, কোরআন শরীফের এই এই বই পড়াচ্ছেন, সব যেই বই পড়াবেন, যেই সাবজেক্ট পড়াবেন, সেই সাবজেক্ট মানুষের মধ্যে বিল্ড আপ হবে। এটাই স্বাভাবিক। তো এখন আমাদের মধ্যে যদিও সবকিছু সূত্রে নৈতিক মূল্যবোধ দিয়েই কিন্তু পৃথিবী শুরু হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, কিন্তু আজ আমাদের এই সমাজের পরিবর্তনের কারণে আমাদের মূল জিনিসটা হারিয়ে গেছে।
আমরা অন্য অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। তো আমরা আবার চাচ্ছি যে নৈতিক মূল্যবোধ এবং এই জিনিসটা যেন আমাদের মধ্যে আবার আসে। তো এটা আসবে কিভাবে? এটা চর্চা করতে হবে বেশি। এই জন্য আমরা একটা আবেদন নিয়ে আসছি আপনাদের সবার কাছে। সেই আবেদন হলো যে আপনি যত পাঠ পড়াচ্ছেন, যত সাবজেক্ট পড়াচ্ছেন, এই সাবজেক্টের সাথে একটা সাবজেক্ট আপনি যুক্ত করবেন। সেই সাবজেক্টের নাম হবে নৈতিক ও সামাজিক মূল্যবোধ শিক্ষার সাবজেক্ট। বলেন আমার সাথে কি হবে নাম? এই সাবজেক্টটা শুধু আপনার মধ্যে অ্যাড করবেন। এটা আমার নিজের লাভের জন্য আমি আসছি। আমি যখন এই সাবজেক্টটা পড়াবো, পড়াতে আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু দেখছি। আমার মধ্যে আসছে আলহামদুলিল্লাহ কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। প্রতি মুহূর্তে, প্রতিটা ঘন্টায় আপনার মধ্যে আসবে, সমাজের মধ্যে পরিবর্তন আসবে। তো এই সাবজেক্টটা যদি কোনো মাদ্রাসা, কোনো স্কুল, কোনো কোচিং, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান বা যেকোনো জায়গায় দরকার আছে কিনা বলেন? আপনি পৃথিবীর এমন একটা সেক্টর, এমন একটা পরিবার দেখান যেখানে নৈতিক মূল্যবোধ দরকার নেই। পারবেন না। সব জায়গায় দরকার। তাহলে আমরা এমন একটা সাবজেক্ট তৈরি করলাম যে সাবজেক্টটা জামিউন নাসের জন্য দরকার। এবং আমরা যদি জামিউন নাসকে নিয়ে কেন্দ্র করে কাজ করি তাহলে আলহামদুলিল্লাহ যে যেখানে আমরা থাকবো সেখানে আমরা ভালো একটা অবদান রাখতে পারবো। ঠিক আছে? এখন কথা হলো এই সাবজেক্টটা এখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আমি যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছি এবং কিতাব পাঠিয়েছি। যারা এই নবী রাসূল কে অনুসরণ করেছে এবং কিতাবকে অনুসরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করেছেন। আর যারা করেন নাই তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমরা শুনেছি না, কোরআনে আছে না এটা? তো আমরা এইটার উপর গবেষণা করে সব কিতাবকে এক জায়গায় করেছি। সব কিতাব লাইব্রেরি নাম দিয়েছি। কি নাম দিয়েছি বলেন? লাইব্রেরি। কারণ সমস্ত কিছু শিখার এই পৃথিবীতে যিনি একজন চা বিক্রি করেন সে তার একটা ওস্তাদ আছে কিনা, তার একটা কারিকুলাম আছে কিনা, যিনি ফেসবুক বানাইছেন যে ইসরায়েল সারা পৃথিবীতে নিয়ন্ত্রণ করছে এমনি হাওয়ার উপর নিয়ন্ত্রণ করছে নাকি আসলে তাদের কারিকুলাম আছে? কারিকুলাম আছে। তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হলে হতে হলে আমাদের সিলেবাস দরকার। এজন্য আমরা এই সিলেবাসটা সব কিতাবকে এক জায়গায় করেছি। এজন্য লাইব্রেরি নাম দিয়েছি। এই লাইব্রেরিটা স্মার্টফোনে রিড করা যায়, পড়া যায়। এইজন্য স্মার্ট লাইব্রেরি নাম বলছি। আবার স্মার্ট শুধু মোবাইলে পড়া যায় এই জন্য যে স্মার্ট লাইব্রেরি নাম দিয়েছি তা না। হাজার হাজার শত শত গল্প আছে আমাদের ছোট। আপনি নুরানি মুক্তবে আপনি আমাদের 100টা গল্প নিলেন, 500টা গল্প নিলেন, বাচ্চারা প্রতিদিন গল্পগুলো পড়বে। আলাদা আলাদা শীট আছে সুন্দর করে লেমিনেটিং করা সহ। এই গল্পগুলো আপনি পড়াতে পারেন। আপনার এই গল্প লাইব্রেরির মধ্যে বাচ্চাদের খেলনা থাকবে, শিক্ষণীয় অনেক কিছু থাকবে, এখানে আপনি পড়বেন। এই জন্য আমরা স্মার্ট লাইব্রেরি নাম দিয়েছি। স্মার্ট মানে কি? যেটা সুন্দরভাবে কাজ করছেন। আমাদের মাওলানা জুবাইর সাহেব সবচেয়ে বড় স্মার্ট, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ সবচেয়ে বড় স্মার্ট লোক, কাসেম নানদবী সবচেয়ে বড় স্মার্ট। কেন স্মার্ট? কারণ ইনি এমন এক কওমি মাদ্রাসা তৈরি করেছেন সারা পৃথিবীতে চলছে। হ্যাঁ, উনি এক তবলিগ তৈরি করেছেন যে তবলিগ সারা পৃথিবীতে চলছে। তাহলে উনি স্মার্ট না? কি বলেন? আমি আপনার সাথে আলোচনা করছি মাত্র 50 জন লোক, আর মাওলানা জুবাইর 18 লক্ষ 20 লক্ষ লোকের সামনে বয়ান করে। তাহলে উনি স্মার্ট। তো স্মার্ট মানেই স্মার্টফোন নয়। ওকে? ফোনকে স্মার্ট কেন বলে? কারণ এটা একটু সুন্দর। সব সুন্দরী স্মার্ট। তো এই হলো আমাদের স্মার্ট লাইব্রেরি। কাউন্সিলিং সেন্টার কেন দিলাম? আরেকটা হাদিস বলছি, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রুন ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কাউকে কল্যাণ এবং সফল করতে চান তাহলে তাকে সহি বুঝ দান করেন। আছে কিনা? তাহলে এই সহি বুঝ ছাড়া পৃথিবীর কেউ ভালো হতে পারবে? যত সমস্যা বুঝ ব্যবস্থা ঠিক না থাকার কারণে, যত প্রবলেম, যত হানাহানি মারামারি বুঝের সমস্যার কারণে না? এই জন্য আমরা কাউন্সিলিং এটা আরবি শব্দ। ওই যে সহি বুঝ, এই বুঝানোর এটা হলো কাউন্সিলিং। আমরা ইংরেজি ভাষায় বলছি যেহেতু যুগের সাথে কাজ করবে এই জন্য কাউন্সিলিং বলছি। তো আমরা আমাদের এলাকার 100 জন নুরানি ছাত্র আসছে, এই নুরানি ছাত্রদের যদি আমি বুঝাতে পারি তাইলেই তো সে ভালো করে পড়বে, মাদ্রাসা ছাড়ে যাবে না। না আমি মাদ্রাসায় পড়বো, আমি মাদ্রাসায় থাকবো। এটা এই কাউন্সিলিং। তো এই কাউন্সিলিং হীনতার কারণে সমস্যা। এই জন্য আমরা এই প্রতিষ্ঠানের নাম দিয়েছি কাউন্সিলিং সেন্টার। আমরা এখানে অবাধ্য, নেশাগ্রস্ত, কিশোর গ্যাংগে মাদকের সাথে যারা জড়িয়ে পড়ে এদেরও চিকিৎসা করি, ভারী কাজও করি এবং মাদ্রাসার বাচ্চাদেরকে আমরা কাউন্সিলিং করি। ঠিক আছে? তো এই হলো আমাদের স্মার্ট লাইব্রেরি ও কাউন্সিলিং সেন্টার। তো এখানে আমরা এক কথায় হাজার হাজার গল্প ওলামায়ে কেরাম উনি যারা যারা লিখেছেন ইসলামের ভালো ভালো কিতাব, বুখারী শরীফ হাদিসগুলোকে সুন্দর করে ফরমেট করেছে, আমরা সব এখানে যুক্ত করে দিয়েছি। হ্যাঁ, সিলেবাস আমার নিজস্ব হওয়া জরুরি না, আমার নিজস্ব কিছু আছে আমাদের, কিন্তু আমাদের তো লাইব্রেরিতে তো খালি কাসেম নানতুবির বই থাকবে, ইলিয়াস রহমতুল্লাহ বই থাকবে না এরকম তো না। লাইব্রেরিতে বাংলা থাকবে, ইংরেজি থাকবে, সব থাকবে। এবং আপনি ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন, হ্যাঁ, দুর্নীতি দমন কিভাবে করবেন সেই শিক্ষার কারিকুলাম এখানে আছে। কলেজ ভার্সিটি সব শিক্ষা ব্যবস্থা এখানে আছে। তো এই লাইব্রেরির মধ্যে আমরা যেহেতু গল্প তৈরি করে দিয়েছি, সেই গল্প আপনি প্রতিদিন মোবাইল তো আমাদের মাদ্রাসায় নিষিদ্ধ। হ্যাঁ, তাহলে আমাদের ফরম্যাট হলো যে আপনি মোহতামিম সাহেব কম্পিউটার থেকে বলবেন, হুজুর আমি এই যে অ্যাকাউন্ট দিচ্ছি, এই গল্পটা হুজুর আমি পড়াবো বাচ্চাদেরকে, আপনি একটু প্রিন্ট করে দেন। তো হুজুর এটা প্রিন্ট করে দিবে। আপনি একটা প্রিন্ট করে একটা গল্প নিয়ে যাবেন মক্তবে গিয়ে বলবেন যে এই শোনো বাচ্চারা তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো আছো, আজকে তোমাদের একটা গল্প শোনাবো, তোমরা কি বলো? হ্যাঁ জি হুজুর আমরা শুনবো। সালাম দেবো বেশি বেশি। এই গল্পটা আপনি শুনালেন। তো এই সালাম দেওয়ার পরে, এই গল্পটা শোনানোর পরে তাকে হোমওয়ার্ক দিয়ে দিলেন যে তুমি বাসায় কতজনকে সালাম দিচ্ছ, হুজুরের সালাম দিচ্ছ, কি কি কাজ করেছে সব আপনি তার থেকে পরের দিন নিবেন। আমাদের একটা শীট আছে,
প্রতিবেদন শীট, এই শীটটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। আপনি ওই মাদ্রাসার 100 জনকে প্রতিবেদন শীটটা দিয়ে দিলেন। তার 12 মাসে সে কি কি পড়েছে, কতটুকু চরিত্র গঠন হয়েছে, কতটুকু সমস্যা আছে, সবকিছু ডাক্তারের প্রেসক্রিপশনের মতো লেখা হবে। আপনি লিখবেন যে ও মিথ্যা কথা বলে। হ্যাঁ, যখন পরের মাসে আপনি দেখবেন যে এই মিথ্যা কথা বলে এই সমস্যা, তাহলে মিথ্যার আলোচনা করতে চোর, চোর লিখবেন, চোর আসবে, তাকেও আসবে, তাকে যা লিখবেন এখানে আসবে। আসার পরে আপনি ওকে বলবেন চুরি করলে কি হয়, এই সমস্যাগুলো হয়। এইভাবে যখন আপনি 12 মাস শেষ হয়ে যাবে, আপনি যদি মাদ্রাসা থেকে চলেও যান, মোহতামিম সাহেব যদি বলে যে হুজুর এই ছাত্র কি পড়াশোনা করছে বলেন, আপনি নাই, কিন্তু ওই যে ওই হুজুরে গিয়া 12টা শীট এনে দেবে যে হুজুর এই যাওয়ার পড়াশোনা শীট। তাহলে একটা বাচ্চা যদি 12 মাসের টোটাল কার্যক্রম আপনার হাতের সামনে থাকে, তাইলে আপনার দোষারোপ করতে পারবে? আমাদের দোষে ঠিক নাই, যত ভালোই পড়াই, এই চলে গেলে বা ইয়া হলে যে এই তো কিছু পড়ায় নাই। বুঝতে পেরেছি কিনা? তো এই জন্য দেখেন, মাপে যদি কে কম দেয়, মাপে যদি কে কম দেয়, তাহলে কিন্তু আল্লাহ তাকে ধ্বংস করবে। আছে কিনা? সব বলতে পারবে না। তাহলে আমরা মাইপা মাইপা পড়াবো, মাইপা মাইপা পড়ার হিসাব দিব, যতদিন থাকবো ততদিন ভালো করে পড়াবো, যেদিন নাই যেন মুহতামিম আমাকে ভালোবাসে। ঠিক আছে? একদিন যেন সে আমাকে 500 টাকা গিফট হুজুর আপনার মোবাইলে পাঠিয়ে দিলাম। কেন দিলাম? কারণ আপনার কারণে আমার মাদ্রাসাটা ডেভেলপ হয়েছে। আর যদি আপনার কারণে মাদ্রাসা ধ্বংস হয়, তাহলে আপনার কি পরিমাণ আপনার প্রতি অভিশাপ থাকবে, থাকবে কিনা? তো এই জন্য আমরা আসলে দেখেন ভালো মানুষ, আমরা আলেম, আমরা একদিন কাজ করি একটা প্রতিষ্ঠানে, একদিন আমানতদারির সাথে কাজ করব। একদিন কাজ করবো না, চলে যাবো, হুজুর আমাকে বিদায় দেন, আমার এই ওজোর আছে, হুজুর বিদায় দিয়ে দিবে, অসুবিধা আছে কোনো? কিন্তু যতক্ষণ থাকবো ততক্ষণ আমানতদারির সাথে, আল্লাহর সাথে, দুনিয়া এবং আখেরাত, শুধু আখেরাতের জন্য না, আপনার দুনিয়া সফল হইতে হলে এগুলা কাজ করতে হবে আপনাকে। হ্যাঁ, এইভাবে করে আমরা পড়াবো। তো এই কারিকুলামটা আমি আপনাকে 1 ঘন্টা 15-20 মিনিটে বুঝাতে পারবো না, এটা আপনাকে সারা বছর আমাকে শিখাতে হবে আপনাকে। আপনি যেমন একটা বাচ্চাকে সারা বছর কাউন্সিলিং করবেন, আমিও আপনাকে সারা বছর কাউন্সিলিং করব। কখন করব? এই 5 মিনিট 10 মিনিট। হ্যাঁ, অনলাইনে আমরা গ্রুপে যুক্ত থাকবো, অফলাইনে প্রশিক্ষণ হবে 1 দিন ব্যাপী বা 7 দিন ব্যাপী বা 1 মাস ব্যাপী, ভালো করে প্রশিক্ষণ করে কর্মশালাগুলো সব নিয়ে যাবেন। এরপর টাচে থেকে সারা বছর এটাকে আপনি বাস্তবায়ন করবেন। বিষয়টা ক্লিয়ার? আমি প্র্যাকটিক্যাল দেখাবো। আমার কথার দ্বারা কি আপনি পুরো প্রোগ্রামটা বুঝতে পেরেছেন? জি। তাহলে আমি এখন দেখাচ্ছি। তো আমাদের এই কাউন্সিলিং বিষয়টা আছে, একাডেমিক পড়াশোনাও আছে। একটা ক্লাসরুমে 40 মিনিট আমরা থাকবো। দেখেন, মানুষ 3 ঘন্টা সিনেমা দেখে অথবা 2 ঘন্টা 4 ঘন্টা খেলা দেখে, কোনো বিরক্তি আসে না? আসে? কিন্তু 40 মিনিটের ক্লাসে একদম অবস্থা খারাপ করে ফেলে। কেন করে? কারণ ভেরিয়েশন আছে। যখন খেলে, মানুষের নজর প্রত্যেকটা মুহূর্তে পুরা মাঠের মধ্যে দৌড়ায়। তার ব্রেনকে দৌড়াচ্ছে। এই কারণে ভেরিয়েশনের কারণে তার মধ্যে বিরক্তিটা আসে না। আপনাকে ক্লাসরুমটাকে ভেরিয়েশন করতে হবে। ক্লাসরুমে মুফতি আরিফ বিন হাবিব ওয়াজ করলে আমরা সব বসে থাকি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা। জুবাইর সাহেব তবলিগের লোকেরা বয়ান করলে 2.5 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা বয়ান করে, বসে থাকি না? কারণ ওনাদের বয়ানের মধ্যে ভেরিয়েশন আছে। নতুন নতুন তথ্য প্রতিটা মুহূর্তে দিতে হচ্ছে। কিন্তু আমরা শিক্ষক, কত তথ্য কোত্থেকে দিব ক্লাসের মধ্যে ছোট করে? এই জন্য আমাদের এই সফটওয়্যারটাকে আমরা একটা ভেরিয়েশন সফটওয়্যার বানিয়েছে। আর আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছে এরকম। মান্না সাল্লো আমরা খেয়েছি আমাদের পূর্বপুরুষ, কিন্তু আমরা এই মান্না সাল্লো ভালো লাগে না, হুজুর আল্লাহ আমাদের খাবো না, আমরা আদা রসুন পেঁয়াজ পচা জিনিস খাবো। ঠিক আছে কিনা? তো আপনি বাচ্চাকে যত ভালো জিনিসই পড়ান না কেন, আপনি ভালো হবেন না যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে ভেরিয়েশন না আসবে। ঠিক আছে? তো আমরা এই ভেরিয়েশনটা, আপনি কিছুক্ষণ একাডেমিক পড়াশোনা করাইলেন, কিছুক্ষণ বাংলা, কিছুক্ষণ অঙ্ক, কিছুক্ষণ ইংরেজি, কিছুক্ষণ গল্প, কিছুক্ষণ দুনিয়া, ওই যে কি হয়েছে আজকে এক জায়গায় অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে গেছে, পুকুরে গোসল করতে গিয়া এই যে বাচ্চা দুটো মরে গেছে, খবরদার তোমরা কিন্তু পুকুরে গোসল করতে নামবা না। হ্যাঁ, হঠাৎ তুমি গ্রামে গেছো, পুকুরে গোসল করতে নামছো, তুমি সাঁতার জানো না। হ্যাঁ, ধারণা জানো না, তুমি মরে গেছো। এরকম ভাবে কাউন্সিলিং এর জন্য বাস্তব নির্ভর যত প্রোগ্রাম আছে, এগুলোকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে আপনি এই একটা জিনিস দিয়ে, যদি একটা প্রজেক্টর ল্যাপটপ হয়, আমরা মাদ্রাসায় গিয়ে প্রোগ্রাম করে 100 জন অভিভাবককে দিয়ে, কারণ আপনারা যদি আমি বলি যে আপনারা সবাই মিলে 500 টাকা করে দেন, দিতে পারবেন না? আছে কিনা এবিলিটিটা? তাহলে 500 টাকা দিলে হুজুর আগামী কালকেই একটা প্রজেক্টর কিনে আনতে পারে। কিনে আনলে একটা প্রজেক্টর দিয়ে, কম্পিউটার দিয়ে 50-60 হাজার টাকা হলে সে আগামীকাল থেকে আপনি স্মার্ট ক্লাসটা আপনি করতে পারেন। আপনার মাদ্রাসা আপনি করতে পারেন। আপনার না পারলে আমরা গিয়ে তশকিল করে কালেকশন করে দিব। বুঝতে পেরেছি কিনা? অর্থাৎ স্মার্ট সরঞ্জাম থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা, একটা কম্পিউটার একটা স্মার্টফোন থাকলেও হবে। এখন বলেন কোন শিক্ষকের স্মার্টফোন নাই? তো এখন যতই কিছু হোক, যাক ওই দিকের কথা বলবো না, আমি বিষয়টা দেখাচ্ছি। তো আমাদের প্রথমে আপনাদের যাদের মোবাইল আছে, আছে সবার কাছে মোবাইল? হ্যাঁ, তাহলে ডাইরেক্ট যেতে পারেন, গুগলে যান। যদি মোবাইল এখন সাথে থাকে যেতে পারেন, sqsf.org লিখলাম, মানে ক্রোমে গুগলে গিয়ে আপনার সরাসরি গিয়ে দেখতে পারবেন। হ্যাঁ, এই যে আমাদের সাইটটা চলে আসছে, এখানে রেজিস্ট্রেশন ফি, হ্যাঁ, বা বিভিন্ন প্রোগ্রাম সব এখানে দেখা যাচ্ছে। আপনি যদি হোম পেজটা পুরো দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে আমি অনেক বেশি আলোচনা করলাম না, যেহেতু আপনাদের ক্লাস আছে। তো এক কথাই হলো, দেখেন এখানে দুই একটা কথা বলি। 1 নম্বর কথা হলো যে, আসসালামু আলাইকুম। হে অতিথি, আপনাকে 652টি থানা, 87,191টি গ্রাম সহ বিশ্বব্যাপী নৈতিক ও সামাজিক মূল্যবোধ তথা নিজের মধ্যে ন্যায়পরায়ণতা, সততা, ভালোবাসা ইত্যাদি ধারণ করা
এবং জুলুম, অবিচার, দলীয়করণ, হিংসা, অহংকার ইত্যাদি পরিহার করা। শিক্ষার প্রতিষ্ঠান এসকিউএসএফ স্মার্ট লাইব্রেরি কাউন্সিলিং সেন্টার, কাউন্সিলিং তথা আত্মশুদ্ধি সফটওয়্যার সেন্টারে আপনাকে সেন্টার এবং স্মার্ট শিক্ষক ও অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্রে স্বাগতম। স্কুল ও আলিয়া এবং কওমি সিলেবাস সহ ইসলামের পূর্ণাঙ্গ সিলেবাসের অপূর্ব সমন্বয়ে আগামী প্রজন্মকে ধর্ম, কর্মে, নৈতিক ও সামাজিক মূল্যবোধ তৈরির মাধ্যমে সুস্থ, নিরাপদ সমাজ এবং বৈষম্যহীন ও বেকারত্ব মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলার অবিরাম চেষ্টা। আল্লাহ আমাদের সহায় হন। এখানে আমরা একটা ভিডিও লেকচার আছে, এটা যদি আমরা দেখতে চাই চাপ দিলে এটা ওপেন হবে। আচ্ছা, যে শিক্ষা জীবনের জড়ত্ব ঘুচিয়ে আত্মাকে মার্জিত করে না তা প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার উদ্দেশ্য আত্মশক্তির উদ্বোধন। আমাদের শিক্ষা ব্যবস্থায় তা সম্ভব হচ্ছে না। বিশিষ্ট কবি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সরকার সহকারী প্রধান শিক্ষক, মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ। এই মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজে ধারণা দিচ্ছি বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটা স্কুল। এখানে প্রায় 40,000 শিক্ষার্থী লেখাপড়া করে, 6টা ক্যাম্পাসে 800 শিক্ষক প্লাস। হ্যাঁ, সারা পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নেই তারা এই মণিপুর স্কুলকে চিনে না। বাংলাদেশকে যারা চিনে তারা মণিপুর স্কুলকেও কম বেশি চিনে। তো এরকম স্বনামধন্য একটি স্কুল, সেই স্কুলের একজন কবি অনেক প্রধান শিক্ষক। তা দেখেন উনি নিজে স্বীকার করছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা হচ্ছে না, হচ্ছে। তাহলে এখন কথা হলো যে আমাদের এই কাজটা সন্তানকে খেলনা না দিলে 1 ঘন্টা কাঁদবে, কিন্তু ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধ শিক্ষা না দিলে সারা জীবন কাঁদবে, আর কেয়ামতের দিনও কাঁদবে, আপনিও কাঁদবেন। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করুন। হ্যাঁ, এই যে এখানে দেখেন ছবির মধ্যে বোঝানো হয়েছে যে পরীক্ষায় নাম্বার কম পাই, কিন্তু ভালো মানুষ যেন নাম্বার কম না পাই। তারপর এখানে আরো অনেক বিষয় আছে। হ্যাঁ, তারপর হলো যে আহ, আমাদের জীবনটা গাড়ির মতো। তো এই গাড়ির মতো আমরা যদি মানুষের কাজে লাগি, যতক্ষণ আমরা মানুষের কাজে লাগবো ততক্ষণ আমি দামি থাকবো। এখন আমরা তো সবাই দামি হতে চাই, এখানে একটা লোক এমন আছেন যে পাগলও সেও চায় দামি হইতে, মানুষের কাছে মূল্য, তাকে মূল্য দেখে এটা চায়। তাহলে আমরা সবাই দামি হতে চাই, দামি হতে চাইলে আমাদেরকে অন্যের জন্য কাজ করতে হবে। বুঝাতে পেরেছি? অন্যের জন্য যতক্ষণ কাজ করব ততক্ষণ আমরা দামি হব। যতক্ষণ আমরা খালি নিজেরটা নিজেরটা করব তখন কিছুই হবে না। তাহলে আমি মাদ্রাসায় গিয়ে কি নিজের জন্য কাজ করব, না নিজের বেতনের জন্য নিজের জন্য কাজ করব, নাকি অন্যের জন্য কাজ করব? অন্যের জন্য। আমি আজকে থেকে আমার জীবনকে অক্ষ করব ইসলামের জন্য, মানুষের জন্য, যে আমি যেখানে যাই আমি অন্যের কল্যাণে কাজ করব। তো আপনার কল্যাণ কে দেখবে? এটা আল্লাহর দায়িত্ব। হাদিস আছে না, যতক্ষণ একজন মুসলমান অন্য মুসলমানের দায়িত্বে থাকে, সহযোগিতা থাকে, আল্লাহ ততক্ষণ তাকে সাহায্য করবে। আছে কিনা বলেন? তো এখন কথা হলো যে আমরা আমরা এটাই করবো, আমাদের এটা আসবে। দেখেন একজন ইহুদি খ্রিস্টান সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, ওদের ওদের কাজ, এনজিও গুলোর কাজগুলো দেখেন। ওরা ওখানে গিয়ে বেকারত্ব দূর করে, মহিলাদের সমস্যা সমাধান করে, হ্যাঁ, কত কিছু কারণে মানুষের সমস্যা সমাধান করে। আর আমরা ওলামায়ে কেরাম শুধু একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ বসে আছি। তো একটা জায়গার মধ্যে সমাজের মধ্যে যদি আমরা ওইভাবে করে কাজ না করি তাহলে কাজ হবে? যাক, ওদিকে যাবো না। তো যাই হোক, আমাদের এখন মাদ্রাসার আমাদের চেঞ্জিং আনতে হবে, হ্যাঁ, যেন আমরা মাদ্রাসার মধ্যে আমরা ওইভাবে করে কাজ করতে পারি। এখানে আরো অনেক বিষয় আছে। আমরা এই যে যেমন এখানে কাউন্সিলিং করেছি, এই যে আমেরিকা বাচ্চা পড়ছে, হ্যাঁ, আর প্রশিক্ষণ নিচ্ছে। বিভিন্ন টিভির প্রজ্ঞাপন আছে, আপনি এখানে আহ, দেখবেন, হ্যাঁ, কোন কোন প্রতিষ্ঠানে আমরা কিভাবে কাজ করছি। এই সফটওয়্যারটা আমাদের এরকম এরকম এই যে অ্যাকাউন্ট, আপনাদের ছবি সহ এখানে এই অ্যাকাউন্ট গুলো হবে। আদব লিখেছি, সব আদব চলে আসছে। হ্যাঁ, এই সফটওয়্যার ব্যবহার করে স্কুলে ক্লাস হচ্ছে। তারপর হলো মাদ্রাসাগুলোতে পাঠদান হচ্ছে আলহামদুলিল্লাহ। অফলাইনের প্রশিক্ষণ হচ্ছে, অনলাইনের প্রশিক্ষণ হচ্ছে ওলামায়ে কেরামদের সাথে নিয়ে। শিক্ষক যারা প্রশিক্ষণ দিয়েছেন তাদের তাদের অনুভূতি আছে, আপনারা এগুলো এখানে পাবেন ভিডিওগুলো। এর জন্য ওসি মহসিন একজন পুলিশ অফিসার, উনি মেয়েদেরকে সুন্দর করে কাউন্সিলিং করছে যে তোমাদেরকে যদি ইপটিজিং করে তোমরা নিজেদেরকে কিভাবে আত্মরক্ষা করবা। তোমরা তোমার মানুষ যারা সঠিক ভালোবাসা কাকে বলে, যারা তোমাকে ব্যবহার করতে চায় তারা কিরকম করবে, আর যারা ভালোবাসে তারা, মানে উনি বুঝাচ্ছে ওনার ভাষায় স্কুলে। তো ওনার এই কাউন্সিলিংটা আমাদের কাছে ভালো লেগেছে, আমরা এখানে অ্যাড করে দিয়েছি এবং ওনার সাথে আমরা কথা বলেছি। আমরা ওনাকে বলেছি যে আপনার উনি একটা বই লিখেছে, আত্মহত্যা করে না মানুষ, হ্যাঁ, এই আত্মহত্যাকে দমন করার জন্য বা নিরসন করার জন্য। তো উনি অনেক ভালো কিছু লিখেছে। আমরা বলেছি যে আপনার এই বইটা আমরা 87,000 গ্রামে বিক্রি করে দিব আমাদের আলেমদের মাধ্যমে। তো যদি এই 87,000 গ্রামে একটা করে বই বিক্রি হয়, 100 টাকা করে লাভ করে, তাহলে কত টাকা লাভ হয়? 87 লক্ষ টাকা। তা আমি বলছি আমরা আলেমরা 40 লাখ টাকা নিবো, আপনাকে 40 লাখ টাকা দিব। তাহলে আপনার টেবিলের তল দিয়া দুর্নীতি করা, মানুষকে অত্যাচার করা দরকার আছে? তো না, বৈধভাবে আপনার রক্তের মধ্যে ক্যান্সারের ভাইরাস, দুর্নীতি মানে ক্যান্সার। এই ক্যান্সার আল্লাহ আপনাকে বের করবে, যে কোনো ভাবে আপনার থেকে বের করবে আল্লাহ তাআলা। এই জন্য আপনি যে জুলুম, আজকে একজনের প্রতি 1 টাকার এক কষ্ট দিয়েছেন, জুলুম করেছেন, এইটা আপনাকে দুনিয়াতে বা আখিরাতে দিতেই হবে। তাহলে আপনি এই জুলুম, আপনার এই ক্যান্সারের ভাইরাস আপনার মধ্যে কেন ঢুকাবেন? তো উনি বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে কোনো ধরনের দুর্নীতি হবে না। আপনি পুলিশের, আর্মির, পিবিআই যে কোনো প্রশাসনের লোক হোক না কেন, আসেন, আমি আপনার কি পণ্য আছে আমি বিক্রি করে দিব, বা বিক্রি হলে আপনার লাগবে, বিজনেসে আসেন, ঠিক আছে, বিজনেসে আসেন, যেন আপনাদের কি না হয়, দুর্নীতি করতে না হয়। তো আমরা ওনাকে এটা বুঝাইছি আর কি, এটা আপনাকে আমি বললাম।
হ্যাঁ, তো যাই হোক উনি আর মসজিদে কাউন্সিলিং করছে। তারপর হলো আমরা এখানে টিভির দুইটা প্রজ্ঞাপন আছে। হুম, প্রতিবেদন দুটো আপনারা দেখবেন পরে। আর আমাদের আমরা নৈতিক এবং সামাজিক মূল্যবোধের একটি বিশেষ প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা করব। আমাদের লাইব্রেরির কিছু অংশ বাহির দিকে দেয়া আছে। হুম, সব পড়া গল্পগুলো। আমাদের এই লাইব্রেরির একটা হোয়াটসঅ্যাপ আইকন আছে। এখানে আপনি গেলে আমাদের কাস্টমার কেয়ারের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবেন। আপনার পরিচয় দিয়ে আপনার ৮৭,০০০ গ্রামের কোন গ্রামে থেকে আপনি যুক্ত হয়েছেন, আপনি গ্রাম লিখবেন। এই সব গ্রামের নাম এখানে আছে। তো আমি দেখাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লগইনে গেলাম। আগামী প্রজন্মকে বাঁচাতে কাউন্স আ এই যে একদম সবগুলো থানা এখানে লেখা আছে, হ্যাঁ? পুলিশের নাম্বার সহ আছে। তো এখানে আমরা ৬৫২টা থানা আছে সারা বাংলাদেশে। তো আর কিছু ডাটা এখনো বাকি আছে। এই যে ১০০টা আ আ থানার নাম আমরা লিখতে লেখা শেষ হয়নি এখনো। ৫৩৭ টা থানার, হ্যাঁ? তো আপনি এই ৫৩৭ নম্বর থানা হলো আ জুরি, বড়লেখা, হ্যাঁ? কুলাউড়া, রাজননগর। তো আপনারা যেই গ্রামে আছেন সেই গ্রামের ক্রমিক নাম্বারটা লিখে যে আমি ৫৩৪ নম্বর গ্রামে, হ্যাঁ? বা ৩৭ নম্বর ক্রমিক সিরিয়াল এই গ্রাম থেকে আমি বলছি। তো আমাদেরকে আপনার নাম-টাম লিখে দিয়ে আপনার মেসেজ দিলে আমাদের সাথে ডাইরেক্ট কানেক্টেড হয়ে যাবেন। তারপর আপনি আমাদের সাথে যদি আরো ওই মাদ্রাসা আপনার এলাকাকে ডেভেলপ করার জন্য আপনি কাজ করতে চান, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন। এটা দেখাই দিলাম। তো এখন হলো এই যে আমি লগইনে যাচ্ছি, সদস্য লগইন ৫৯৫। আচ্ছা, একজন শিক্ষার্থীর অ্যাকাউন্টে ঢুকলাম। এই শিক্ষার্থী আমেরিকা থেকে সফটওয়্যার ব্যবহার করছে। এই যে সব চলে আসছে। কি, কি সাবজেক্ট আছে দেখেন। ইসলামী দেখা যাচ্ছে? বড় করে দেই। দেখেছেন? ইসলামী গল্পের শিশুর হাতে খড়ি, কোরআন রিডিং, তাজবিদ, কোরআনের তর্জমা, ৩০ পারা নাজারা, হিফজুল কোরআন, মৌলিক ইসলাম শিক্ষা, নবী রাসূলের জীবনী, আকায়াত বনাম ভ্রান্ত মতবাদ, বাংলাদেশ নুরানী শিক্ষা বোর্ড। এই যে আপনাদের এখানে গেলে এই বোর্ডের বইগুলো আছে। না থাকলে আমরা যুক্ত করে দিব। হ্যাঁ? সঙ্গীত চর্চা, বয়স্ক, কোরআন, প্রিয় অভিভাবক, বড়দের আইসিটি, কর্মসংস্থান বিভিন্ন বিষয় নিয়ে ৪র্থ শ্রেণী, ৫ম শ্রেণী, নাহবে মির, দাওরা হাদিস সব এভাবে সিরিয়ালে দেয়া আছে, হ্যাঁ? শত, শত বিষয়। এখানে আমরা এখন যদি দেখি আমরা এখানে চলে গেলাম যে একটা বাচ্চাকে আইন পড়াবো। এই যে একটা ক্লাস দেখাচ্ছি। আইন চলে আসছে। আমরা যদি বাচ্চাদেরকে এটা এখানে রেখা মস্য করে এটা বোর্ড হয়ে গেল না? সবাই বলেন আমার সাথে এটার নাম কি? আইন। আচ্ছা, আমরা বাচ্চাদেরকে পড়ালাম। পড়ানোর পরে আমরা ওর সাথে গল্প করলাম। ভেরিয়েশন। গল্প কি? যে বাবা দেখো তো এটা কি আছে এখানে? ওই যে ছেলেটা দুষ্টামি করে। এটা কি? হুজুর এটা তো শাপলা ফুল। এইভাবে করে এখানে একটু ইয়া দেখা যাচ্ছে আরো পরিষ্কার হয়। ঠিক আছে? যদি সাদা কাপড় হয়। তো এভাবে আপনি একটু গল্প করলেন। হ্যাঁ, ছবি দেখালো, গল্প করার পরে তাকে বলল যে ঠিক আছে তাহলে এখন বলো তো এটা কি? আবার বলবে আইন। হ্যাঁ, সবাই খাতায় লেখো। সবাই আইন খাতায় লিখলো। আপনাদের যেভাবে ফরম্যাট আছে, সিলেট আছে বা যা আছে আপনার বাচ্চাদেরকে সমগ্র লেখালেন। ঠিক আছে, লেখা শেষ? আচ্ছা, এবার বোর্ডে এসে লেখো। বোর্ডে এসে লেখো, এই যে হোয়াইট বোর্ডে এসে লিখবে। হ্যাঁ, এখানে হোয়াইট বোর্ড থাকবে, সেই হোয়াইট বোর্ডের মধ্যে মার্কার দিয়ে হোক, কলম দিয়ে হোক, চক দিয়ে হোক, সিলেট দিয়ে হোক, এই লেখো আইন। সে আইন লিখবে যেটা শিখছে। তাহলে সেই পড়াটা লিখে ফেললো। হ্যাঁ, লেখাও হয়ে গেল। অর্থাৎ হুজুর যা প্রশিক্ষণ দিচ্ছেন এগুলো অনুযায়ী আমরা তৈরি করেছি। এখন বলো তো আইনটা কোথায় আছে? বাবা বলবে হুজুর এই যে আইন আছে। তাহলে সবার মধ্যে তো এখন এই ক্লাস ফরম্যাটে যখন আপনি পড়াবেন, আপনি ৩০ দিন ক্লাস করাইছেন, ওর ৩০টা হরফ মনে নাই, কিন্তু একটা ক্লাস আইন আপনি পড়াইছেন, ওটা মনে থাকবে। কেন মনে থাকবে? এটা আমার বাহাদুরি না, এটা প্রযুক্তির বাহাদুরি। বিষয়টা বুঝতে পেরেছি কিনা? কারণ ও এখানে দেখেছে, ওর ব্রেন কাজ করেছে বেশি, আগ্রহ কাজ করেছে বেশি, সবকিছুতে সে সব হরফ ভুলে গেছে, কিন্তু আইন যে পড়ছিল এইভাবে এটা তার মনে থাকবে। তো আপনি যদি সপ্তাহে একদিন বাচ্চাদেরকে ক্লাস করান, হ্যাঁ, বা ২ দিন করান বা ৩ দিন করান, দেখবেন যে পুরা মাদ্রাসা ফুরফুরে থাকবে সব বাচ্চারা। হ্যাফখানা বাচ্চাদেরকে যদি আমরা কাউন্সিলিং বিষয়টা, আচ্ছা ক্লাসটা দেখালাম, হ্যাঁ, একাডেমিক ক্লাসটা আপনি এভাবে করে পড়াবেন। আচ্ছা, এখন চলে যাচ্ছি। আদব লিখেছি, দেখছেন কি লেখা আছে? ১০টি নৈতিক মূল্যবোধ বাচ্চাদেরকে অবশ্যই শেখাতে হবে।
আদব মানবো সবকিছু, আগে আদব পরে এলেম, এইভাবে করে আল্লাহর কাছে চাওয়ার আদব, কিশোর গ্যাং গল্প, হ্যাঁ, এইভাবে যত কিছু দরকার আমরা এইভাবে করে এখানে সব দেখতে পাচ্ছি। ঠিক আছে, পোশাক পরার আদব চলে আসছে। তো এই গল্পটা আজকে আমি বাচ্চাদেরকে পড়ালাম যে পোশাক কিভাবে পরতে হবে, সেটা বুঝতে পেরেছেন? তাহলে এই গল্পটা অফলাইনে, এই অনলাইনে যেভাবে পাওয়া যাচ্ছে, এই বইটা আপনি অনলাইনেও কিনতে পারবেন। মাদ্রাসা কর্তৃপক্ষ আপনি অর্ডার করলে আমরা আপনার মাদ্রাসায় পৌঁছে দিব, তাহলে বাচ্চাদেরকে আপনি পড়াতে পারবেন। আবার এই গল্পটা আলাদা করে চাইলে সেটা আপনি পাবেন, আবার এখানে থাকলেও পাবেন। বাচ্চারা যদি কিনে নিয়ে যেতে চায়, প্রত্যেকটা বই নিয়ে যেতে চায়, যে আজকে পড়া শিখে দেবে। আবার অভিভাবক যদি কয়, আপনি মাদ্রাসায় কি পড়ান আমি দেখতে চাই, অভিভাবক অ্যাকাউন্ট করে নিবে, সেও তার বাচ্চাকে কি কি পড়া হচ্ছে সব সে দেখতে পাবে। দেখতে পাবে কি, সে দেখবে। তাহলে সে যেমন আমরা যে বুখারী শরীফ পড়তে যাই, সব কিছু আমাদের কাছে দিয়ে দেয় না? হ্যাঁ, পরে আমাদের হুজুরা বুঝায় বুঝায় দেয়। তো মেহমানদারির দুইটা সিস্টেম আছে। একটা সিস্টেম হলো যে আহ, খাবার দিয়ে দিলাম, অতটুকুই খাবেন, প্লেট দিয়ে দিলাম। আরেকটা মেহমানদারির সব খাবার আপনার সামনে দিয়ে দিলাম, আপনি আপনার প্রয়োজন অনুসারে খান। তো আমরা দ্বিতীয় এলেম চর্চার বিষয়টা এরকম, হুজুরের কাছে সব এলেম আছে, এরপর হুজুর দেয়, যতটুকু দেয় ততটুকু ছাত্র পায়। আর আরেকটা হলো যে সব এলেম তোমার কাছে জমা রেখে দিলাম, এখন এখান থেকে তোমার একটু করে বুঝাই দিব। আমাদের দ্বিতীয় সিস্টেমে সব এই সফটওয়্যারটা তাকে দিয়ে দেওয়া, মানে কি সব এলেম আপনাকে আমি দিয়ে দিলাম, এখন আমি আপনাকে একটু করে বুঝাই দিব। সেটা বুঝতে পারছি? তাহলে দিনের চর্চা, আমাদের প্রসার প্রসার বেশি হবে। আচ্ছা, এই বইটা আমরা আহ, যদি বিস্তারিত জানতে চাই এই বই সম্পর্কে, হ্যাঁ, তাহলে আমরা এখানে চাপ দিলে এই বইয়ের নিচেই যে আমরা এই বই সম্পর্কে বিস্তারিত জানতে চাই, হ্যাঁ, তাহলে এই বইগুলো এখানে সব সুন্দর করে দেওয়া আছে। এই যে দেখতে পেয়েছেন, এখানে বইগুলো দেওয়া আছে। এখন এই বইটা যদি আমরা অর্ডার করতে চাই, আমাদের এখানে বইটা এখানে আছে, আপনি এখান থেকে অর্ডার করবেন, আপনার কাছে বইটা পৌঁছে যাবে। আচ্ছা, বুকসে যাচ্ছে, হ্যাঁ, এই যে বুকস, সব বই, এই যে আমার সারাদিন 150 টাকা। তো আপনি যদি এটা কিনতে চান, তাহলে এটা আপনি অর্ডার করবেন, আপনার কাছে এই বইটা চলে যাবে। তাহলে এই যে যে লেখক এই বইটা লিখেছেন, তাহলে এই লেখকের এই বই বিক্রি করে তার জীবিকা নির্বাহ করেন, দিনের খেদমত হচ্ছে, হচ্ছে কিনা? তাহলে আমরা যদি এই বইটা বিক্রিতে ওনাকে সহায়তা করি, তাহলে কি আমরা সব পাবো কিনা? ঠিক আছে কিনা? এবং এই বই বিক্রির কারণে যদি একজন আলেমের কর্মসংস্থান হয়, তাহলে আমাদের কোনো আপত্তি আছে? নাই। আচ্ছা, যাই হোক, তো এখন কথা হলো যে আমরা এই বিষয়টাও আমরা নিশ্চিত করেছি। তো এখন আমরা আবার আমাদের আগের জায়গায় চলে গেলাম, আইনে চলে আসলাম। আবার এখান থেকে কাউন্সিলিং এর জন্য এভাবে করে আপনি কি লিখবেন? বাচ্চারা চুরি করে, লিখলাম চোর। আচ্ছা, ছোট বন্ধুরা, কারো কিছু, ছোট বন্ধুরা বলো তো, কারো জিনিস না বলে নেওয়া কেমন? চোরকে দুটি স্বপ্ন আছড়িয়ে আছড়িয়ে খাবে। তাহলে এখানে এই গল্পটা এখানে কিন্তু আছে। তো আপনি এই গল্পটাও বাচ্চাদেরকে পড়িয়ে দিলেন। আচ্ছা, তারপর বলেন, আমাদের স্মার্ট লাইব্রেরিতে আমরা বলি যে একটা মানুষকে 10টা জিনিস, যেমন দেখেন এখানে 44 নম্বর লিখলাম, প্রিয় শিক্ষক শিক্ষিকা, আপনাকে যে প্রশিক্ষণটা দিব না, এখানে আপনার সেই কন্টেন্ট গুলো এখানে আছে। যেমন আপনি প্রথম